আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার এই প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে সাদর সম্ভাষণ। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লোডিং ডোজ। লোডিং ডোজ আমরা সাধারণত কেন দিই, কোন পেশেন্টদেরকে দেওয়া হয় এবং পরিমাণটা কী সে সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আমরা সাধারণত ওষুধ পেশেন্টদেরকে লোডিং ডোজ দিই ওষুধ পেশেন্ট যারা বুকে ব্যথা নিয়ে আসে, বুকে তীব্র ব্যথা হচ্ছে। সাধারণত রোগীরা এসে বলে আমার বুকে ব্যথা হচ্ছে। কোথায় ব্যথা হচ্ছে? বলে আমার মার গাড়া বরাবর, আমরা যেটাকে বলি সেন্ট্রাল চেস্ট পেইন হচ্ছে। অনেক সময় ব্যথা বাম দিকেও হয়, বাম দিকে হয়ে বাম হাতের দিকে বা পিছনে গাড়ে ছড়িয়ে দিতে পারে। তখন আমরা ডিসাইড করি যে মেবি কার্ডিয়াক পেইন। তখন সাধারণত ডাক্তাররা ইসিজি করার জন্য সাজেস্ট করেন। ইসিজি করলে ইসিজিতে দেখা যায় চেঞ্জ আসে, ইসিজি চেঞ্জ আসে। এই যে চেঞ্জ বলতে একটা নর্মাল ইসিজি এরকম আসার কথা, এসব পেশেন্টের সাধারণত একটু চেঞ্জ হয়। যেসব ওয়েভগুলো আছে PQRST, এটা একটা ওয়েভ। এই ওয়েভের মধ্যে অনেক সময় দেখা যায় চেঞ্জ হয়ে আসে, টি নিচের দিকে আসে বা টি উপরের দিকে যায়, টি বা অনেক সময় ইনভার্সন হয় বা QAF দেখা যায় বা প্যাথোলজিক্যাল চেঞ্জ আসে। সেক্ষেত্রে ডাক্তাররা সাজেস্ট করেন যে লোডিং ডোজ খাওয়া যায়। লোডিং ডোজটা মূলত হাড়ের যে ব্লকেজ শুরু হয়েছে সেই ব্লকেজের প্রাইমারি ট্রিটমেন্ট বলা চলে, যা সাধারণত ব্লকেজটা আপনার কিছুটা হলেও সারিয়ে দেয় এবং পেন রিলিভ করে পেশেন্ট স্বস্তি ভোগ করে কিছুটা। এসব পেশেন্ট সাধারণত সেন্ট্রাল চেস্ট পেইন হয় এবং দেখা যাচ্ছে বারবার সুইটিং হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। আমরা লোডিং ডোজটা সাধারণত 4টা ফ্লপিড এগোরাল, যেটা 4টা 21 পিন অ্যাসপিন, যেটা 2টা 10 মিলিগ্রাম অ্যাটোবাস্টেটিভ, 1 কেপ বা 1 কেপ প্যান্টোনিস, ইথিওপ্রাজল, ওমিপ্রাজল জাতীয় ক্যাপসুল বা ট্যাবলেট হয়। আপনারা কার্ডিয়াক পেইন বা চেস্ট পেইন হলে কোনো মতেই অবহেলা করবেন না। নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা সদর হসপিটাল বা যে কোনো ডক্টরের পরামর্শ নেবেন। পেশেন্ট অনেক সময় দেখা যায় চেস্ট পেইন হতে হতে একসময় কার্ডিয়াক অ্যারেস্ট করে ডেথ হয়ে যায়। আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।